বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি যখন তার মার গর্ভের ভিতরে আসলেন, দুঃখের বিষয় বাইজিদ বুস্তামির বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। বাইজিদ বুস্তামি পৃথিবীতে আসার পরে আস্তে আস্তে মা তার সন্তানকে আস্তে আস্তে বড় করতেছে, কিন্তু মার মনের মধ্যে চিন্তা, মা তো মানুষের দ্বারে দ্বারে বাড়িতে ঘরে ঘরে গিয়ে গিয়ে কাজ করে, সারাদিন বাড়ির ভিতরে মা থাকে না। মার মনের মধ্যে চিন্তা, সারাদিন বাড়িতে থাকি না, আমার সন্তানটা না জানি কোন খারাপ মানুষের সাথে চলে জীবনটা নষ্ট করে দেয়। খোঁজ পেল অমুক এক এলাকায় একজন আল্লাহওয়ালা আছে, তার একটা মাদ্রাসা আছে। মা খোঁজ পাওয়ার পরে এবার মা তার সন্তান বাইজিদ বুস্তামিকে নিয়ে রওনা হলো ওই এলাকায়, ওই মাদ্রাসার হুজুরের কাছে গেল। হুজুরকে গিয়ে বলতেছে, উস্তাদ, আমি আমার সন্তানকে আপনার কাছে দিয়ে গেলাম, আমার সন্তানকে আপনি আপনার মতো বানাইয়া আমার কাছে দিবেন। আপনার কাছে আমার একটাই শর্ত, যতদিন পর্যন্ত আমার সন্তান আপনার মতো আলেম না হবে, আপনার মতো আল্লাহওয়ালা না হবে, ততদিন পর্যন্ত আমার সন্তানকে বাড়িতে পাঠাবেন না। কেমন মা ছিলেন! বাইজিদ বুস্তামির বয়স মনে করো 7 থেকে 8 বছরের মতো বয়স, কিংবা 10 বছর বয়স। বাইজিদ বুস্তামিকে মাদ্রাসায় দিয়ে যাওয়ার পরে, কিছুদিন যাওয়ার পরে ছোট বাচ্চার মন মাকে দেখতে মন চাইতেছে। তোমাদের মধ্যে এরকম আছে না? তোমরা কি মাকে ভালোবাসো না? কে কে ভালোবাসো হাত তোলা দাও তো দেখি। মাশাআল্লাহ, সবাই ভালোবাসো। কে কে ধমক দাও হাত তোলা দাও। কেউ দেও না? আচ্ছা, মাশাআল্লাহ। বাইজিদ বুস্তামি মাকে দেখার জন্যে এবার উস্তাদকে বলতেছে, হুজুর, আমাকে একটু সময়ের জন্য ছুটি দেন, আমি যাব বাড়িতে, শুধু যাব আর আসব, আর ফাঁকে একটু মাকে দেখব। উস্তাদ ডেকে বলে, বাইজিদ, ছুটি দেওয়া যাবে না, তোমার মার সাথে আমার অঙ্গীকারবদ্ধ হওয়া, ওয়াদা দিয়েছি, বাড়িতে তোমাকে ছুটি দেওয়া যাবে না। একদিকে মাকে বাচ্চা দেখতে চাই, ছোট বাচ্চার মন, আরেকদিকে মার সাথে ওয়াদা। হুজুর কোথায় যাবে চিন্তা ভাবনা করে এবার উস্তাদ তার ছাত্র বাইজিদকে বলে, তোমাকে ছুটি দেব, কিন্তু আমার একটা শর্ত আছে, ওই শর্ত যদি তুমি পূরণ করতে পারো তাহলে আমি তোমাকে ছুটি দেব। এবার বাইজিদ বুস্তামিকে বলে, শর্ত হলো, আজকে যদি তুমি এত পৃষ্ঠা কোরআনের সবক মুখস্থ আমাকে শোনাতে পারো তাহলে আমি তোমাকে ছুটি দেব। এবার বাইজিদ বুস্তামি উস্তাদের কাছ থেকে চলে গিয়ে আল্লাহর কোরআন বুকের মধ্যে নিয়ে এবার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এরপরে কোরআনটাকে ধরে সিজদায় চলে গিয়ে মহান রবের কাছে গিয়ে, আল্লাহ, এই কালামও তোমার, এই দিলও তোমার, এই দিলের মধ্যে তোমার কালাম আমি নিজের ইচ্ছাই নিতে পারবো না, যদি তুমি দয়া করে আমাকে দান না করো। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি না দেয় কালাম ভিতরে নেওয়া যাবে? তাহলে আল্লাহর কালাম ভিতরে নিতে গেলে আল্লাহর কাছ থেকে তৌফিক চাইতে হবে। ঠিক কিনা? হ্যাঁ, কথা বলো। এবার বাইজিদ বুস্তামি বলে, প্রভু, এই কোরআন তোমার কালাম, তোমার কথা, তোমার গ্রন্থ আমার ভিতরে নেওয়ার মতো ক্ষমতা আমার নাই, যদি তুমি আমাকে দান না করো। আল্লাহ, কালাম তো তোমার, এই দিলও তোমার, আমিও তোমার। আল্লাহ, মাকে একটু দেখতে চাই, মাকে দেখা তো সওয়াবের কাজ, গুনার তো কাজ নয়, শুধু যাব আর আসব। উস্তাদ আমাকে শর্ত দিয়েছেন, কোরআন যদি কয়েক পৃষ্ঠা মুখস্থ করতে পারি তাহলে আমাকে ছুটি দেবে। আল্লাহ, আল্লাহ, তুমি তোমার কালাম আমার সিনার ভিতরে ঢুকায়া দাও। এইবারে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর কোরআন খুলে যখন এক এক করে পৃষ্ঠা উল্টায়, আর এক এক করে পৃষ্ঠা উল্টাতে দেরি হয়, সাথে সাথে তার ভিতরে কোরআনের সবকটা ভিতরে চলে যায়। এইভাবে কোরআনের পৃষ্ঠাগুলো মুখস্থ করতে করতে
ইতিহাসের মধ্যে এসেছেন বাইজিদ বুস্তামির প্রায় 8 থেকে 10 পারা মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। অল্প সময়ের ভিতরে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমি ওই এত পারা কোরআন মুখস্থ করেছি, আপনি আমাকে ধরেন। উস্তাদ এবার এক এক করে কোরআনের ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে যখন প্রশ্ন করতে লাগলো, প্রশ্ন করতে দেরি হয় কিন্তু বাইজিদ উত্তর দিতে একটা সেকেন্ড দেরি করে না। উস্তাদ সেদিনই বুঝতে পেরেছেন এই ছেলে সাধারণ কোন ছেলে, ঠিক কিনা বলে, এই ছেলে সাধারণ কোন কি নয়, ছেলে নয়। এবার উস্তাদ বলেন, হ্যাঁ বাইজিদ যাও যাও বাড়িতে যাও, মাকে গিয়ে একটা নজর দেখে আসো। এবার বাইজিদ বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দিকে রওনা হয়ে মা তার সন্তানকে দেখে দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে দরজা লক করে ঘরের ভিতরে বসে আছেন। বাইজিদ ডেকে বলে, ওগো আম্মা দরজা খুলেন, আমি আপনার বাইজিদ আপনাকে একটা নজর দেখার জন্য এসেছি। বাইজিদের মা বলে, না না আমার বাইজিদ আসতে পারে না, আমার বাইজিদ তো আসার এখনো সময় হয় নাই, তুমি আমার সন্তান হতে পারো না। বাইজিদ বলে, মা আমি তোমার সন্তান। মা বলে, না তুমি আমার সন্তান না। মা দরজা খুলে না। সন্তান দীর্ঘ সময় দাঁড়ায় থেকে যখন মা দরজা খুলে না, সন্তান ব্যর্থ হইয়া আবার মাদ্রাসার দিকে ফিরে এলেন। উস্তাদকে ডেকে বলে, হুজুর আমার আম্মা আমাকে দেখতে চায় না এবং দরজা খুলেই না, কোনোভাবেই স্বীকার করে না আমি তার সন্তান, আমাকে আর কোনোদিন ছুটি দিবেন না। এইভাবে বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআন যখন পড়তে লাগলো, পড়তে পড়তে মাদ্রাসার লেখাপড়া শেষ করলেন। ঠিক 12 থেকে 14 বছর যখন অতিক্রম করলেন, শেষ রজনীতে বাইজিদ বুস্তামি তাহাজ্জুদের রাত্রিতে যখন সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দেন, তার উস্তাদ পাশের রুমে ঘুমাইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে হাতের মধ্যে পাগড়ি নিয়ে এসে তার উস্তাদকে ডেকে বলে, হে বাইজিদের উস্তাদ ঘুম থেকে উঠো, এই নাও আমি বেলায়েতের পাগড়ি প্রদান করলাম, ওই পাগড়িটা তুমি নিজের হাতে বাইজিদের মাথার মধ্যে পরায়া দাও। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, হ্যাঁ আমার সন্তান ছাত্র, সাজদা থেকে মাথা উঠাও, ইলম হাসিল হয়ে গিয়েছে, এবার তুমি দূর দূরান্তে সফর করো, দূর দূরান্ত চলে যাও, তোমার ইলম পৌঁছাই দিতে হবে সারা বিশ্বের মধ্যে। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি এবার বাড়ি মাদ্রাসা থেকে রওনা হলেন, বাড়ির দিকে যাবে। বাড়ির দিকে যখন রওনা হলেন, বাড়ির সামনে যাওয়ার সাথে সাথে তাকায়া দেখে তার মা দরজা খুলে 2টা হাত বাড়ায়া দাঁড়ায়া রইলে। বাইজিদ ডেকে বলে, আম্মা আপনি কিভাবে জানলেন আমি যে আসবো? বাইজিদের মা ডেকে বলেন, তুমি যে আজকে আসবে আমি গত রাত্রি জেনেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে আমাকে জানায়া দিয়েছেন আজকের এই দিনে তুমি আমার কাছে আসবে। এবার বাইজিদের মা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমি আর থাকতে চাই না, আমি চাই না অসুস্থ শরীর নিয়ে আমার সন্তান আমার খেদমত করুক আর দিনের চর্চা না করতে পারে, সেটা আমি চাই না। আমি চাই, আমার ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তোমার কাছে হায়াত চেয়েছিলাম আমার সন্তানকে একটা নজর দেখার জন্যে। সন্তান দেখা হয়েছে, আমি আর দুনিয়ার জমিনে থাকতে চাই না, এই মুহূর্তে তুমি আমাকে তোমার দরবারে নিয়ে যাও। মা এই দোয়া করতে দেরি হলো, আল্লাহ সাথে সাথে কবুল করে তার মার ইন্তেকাল দিয়ে আল্লাহর প্রিয় বান্দি হিসেবে কবুল করে নিয়েছে। তাহলে এই বাইজিদ এত বড় আল্লাহওয়ালা হলো কিভাবে? একমাত্র নিজের জীবনকে ত্যাগ করার জন্য, ঠিক কিনা বলো, ঠিক না? একমাত্র বাইজিদ আল্লাহওয়ালা হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, সবচাইতে বড় একজন যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা হয়েছেন একমাত্র জীবনকে ত্যাগ করার জন্যে
নিজের চাহিদাকে ত্যাগ করার জন্যে, কোরআনের জন্যে নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন, রাসূলের হাদিসের জন্যে জীবনকে কুরআন করার জন্যে আজকে বাইজিদ এত বড় একজন আল্লাহর ওলি হয়েছেন। এইখান থেকে আমাদের শিক্ষা হলো, আল্লাহর কোরআন পড়তে গেলে জীবনকে অনেক কষ্ট দিতে হবে, আল্লাহর কোরআন পড়তে গেলে জীবন কুরবানি করতে হবে, আল্লাহর কোরআন পড়তে গেলে এক বেলা খাওয়া হবে, আরেক বেলা উপাসে থাকতে হবে। ঠিক না? হ্যাঁ,